জান্নাতে আমার সঙ্গী হবে কোন ব্যক্তি? দুনিয়ার মুখ থেকে আমি তাকে একবার দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, দুনিয়ায় তোমার সঙ্গী হবে একজন কসাই, অমুক বাজারের অমুক গ্রামের অমুক কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে, জান্নাতে তোমার সাথে বসবাস করবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও মাবুদ, আমি ওই বান্দার সাথে ওই কসাইয়ের সাথে দেখা করতে চাই। হযরত মুসা আলাইহিস সালাম বের হয়ে গেলেন ওই কসাইয়ের সাথে দেখা করার জন্য। যে এমন কি আমল করে যে আমলের কারণে এই কসাই জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে, আমার সাথে বসবাস করবে, দেখবো আমি সে কি আমল করে দুনিয়ার বুকে। হযরত মুসা আলাইহিস সালাম ওই বাজারে গেলেন, ওই কসাইয়ের কাছে গেলেন, গিয়ে বললেন, ও ভাই, আজকে একটা দিনের জন্য তোমার ঘরে মেহমান হতে চাই, তোমার বাড়িতে আমি আজকে একটা দিনের জন্য মেহমান হতে চাই। এই কসাই হযরত মুসা আলাইহিস সালামকে গ্রহণ করে নিলেন। আহলান সাহলান, ঠিক আছে, মেহমানদারি গ্রহণ করবেন, আলহামদুলিল্লাহ, বসেন, আমি গোশত বিক্রি করি, এরপরে বিকাল বেলা বেচাকেনা শেষ হলে একসাথে বাড়িতে গিয়ে আমার বাড়িতে থাকবেন। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন এই কসাই যে গোশত বিক্রি করে, এই গোশতের মধ্যে থেকে সবচাইতে ভালো যে অংশটুকু ছিল, ওই প্রাণীটা জবাই করার পরে তার চামড়াটা ছিলানোর পরে সর্বপ্রথম ওই ভালো অংশটাকে আলাদা করে রেখে দিল। এরপরে সমস্ত গোশত বিক্রি করার পরে ওই গোশতের অংশটুকু নিয়ে এসে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে সর্বপ্রথম তিনি, তার ঘরে ছিল বৃদ্ধা মা, তার এই মাকে নিজ হাতে তিনি গোসল দিলেন। নিজ হাতে তাকে সুন্দরভাবে গোসল দেওয়ার পরে তাকে আবার বিছানায় রেখে আসলেন। এরপরে যে সেই গোশতটুকু নিয়ে গিয়েছিল নিজ হাত দ্বারা তৈরি করে নিজ হাত দ্বারা রান্না করেছে। রান্না করার পরে এই কসাই নিজ হাত দ্বারা তার মাকে ওই গোশত দিয়ে ভাত খাইয়ে দিল। খাওয়ানোর পরে হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন খাওয়ার শেষে তার মা দুই হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ও মাবুদ, আমার এই সন্তানের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আমার এই সন্তানের উপরে রাজি খুশি আছি, কাজেই তুমি কাল কিয়ামতের দিন আমার এই সন্তানটাকে জামানার নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথে একই সাথে জান্নাতে বসবাস করায়ো, হযরত মুসা আলাইহিস সালামের সাথে হাসর নাশর করায়ো। এই বলে তার মা দোয়া করলেন। হযরত মুসা আলাইহিস সালামের আর বুঝতে দেরি হলো না কি কারণে এই কসাই কাল কিয়ামতের দিন আমার সাথে একই জান্নাতে বসবাস করবে। কারণ মায়ের দোয়ার বরকত, মায়ের দোয়ার বরকতে একজন কসাই কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত মুসা আলাইহিস সালামের সাথে একই জান্নাতে বসবাস করতে পারবে। শুধু তাই নয়, ওয়াইসাল করনি ওয়াজকুরুনি যার নাম পরিচিত, আমরা সকলেই জানি তিনি সাহাবী হতে পারেন নাই। কেন পারেন নাই? তার মায়ের সেবা শুশ্রূষা করার কারণে তিনি সাহাবী হতে পারে নাই। অথচ তিনি চাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে তিনিও সাহাবীদের কাতারে শামিল হতে পারতেন। যখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজকুরুনি, আগে তোমার মায়ের সেবা করো, আগে তোমার মায়ের সেবা করো, আগে তোমার মায়ের খিদমত করো, এরপরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। আগে তোমার মা। বড় আফসোসের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, আজকের সমাজ, আজকের বর্তমান পরিস্থিতি এতটা নিম্ন পর্যায়ে, পিতামাতার খোঁজ খবর রাখি না, বরঞ্চ পিতামাতার উপরে হাত তুলতে আমরা দ্বিধাবোধ করি না। কত বড় নিকৃষ্টতম জামানায় আমরা উপনীত হয়েছে একটা বার চিন্তা করে দেখি। আপন গর্ভধারিণী মাকে ফেলে রেখে স্ত্রীকে নিয়ে দূরদেশে থাকে, আপন গর্ভধারিণী মার খোঁজ খবর রাখে না। কোন জামানায় উপনীত হয়েছি?